ব্যবহার বাঙালিদের দীর্ঘদিনের কিন্তু একটি অভ্যাস, আর এটি আমাদের খাবারে বাড়তি স্বাদ আর গন্ধ যুক্ত করে। তবে শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, কিন্তু শরীরের নানা উপকারেও জিরার জুড়ি মেলাভার। হজম ক্ষমতার উন্নতির পাশাপাশি নানাবিধ পেটের রোগ সারাতেও এই প্রাকৃতিক উপাদানটি যেমন বিশেষ ভূমিকা নেয়, তেমনি অ্যাজমার প্রকোপ কমাতেও এবং সেই সাথে ত্বক আর চুলের সৌন্দর্য বৃদ্ধিতেও দারুণ কাজে আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। গর্ভবতী নারীর শরীর ঠিক রাখতে জিরা কিন্তু বেশ উপকারী, কারণ এই সময় হবু মায়েদের কনস্টিপেশন এবং হজমের সমস্যা হয়ে থাকে। আর জিরা দুই ধরনের সমস্যা কমাতে দারুণ উপকারে লাগে। সেই সঙ্গে মাথা ঘোরা এবং গর্ভাবস্থা সম্পর্কিত আরও সব লক্ষণ কমাতেও বিশেষ ভূমিকা নেয়। এ কারণেই হবু মায়েরা যদি প্রতিদিন 1 গ্লাস গরম দুধে হাফ চামচ পরিমাণ জিরা এবং সেই সাথে 1 চামচ মধু মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আপনি কি কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভুগছেন? তাহলে আজ থেকে জিরার সঙ্গে বন্ধুত্ব পাতান, দেখবেন আরাম মিলবে। কারণ এতে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যা বেশ কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয়। কোষ্ঠকাঠিন্যের মতো রোগ সারাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, পাইলসের কষ্ট কমাতেও জিরা দারুণভাবে সাহায্য করে। সেক্ষেত্রে আপনি যদি 1 চামচ জিরা ভেজে সেটা যদি গুঁড়ো করে নেন, তারপর সেই পাউডার 1 গ্লাস পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে যদি খালি পেটে খাওয়া শুরু করেন, তাহলে অনেক উপকার মিলবে। আপনার কি চুল রুক্ষ হয়ে গিয়েছে, চুলের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে? সেক্ষেত্রে আপনার রুক্ষ হয়ে যাওয়া চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতেও জিরা নানাভাবে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি 1 গ্লাস পানিতে 1 চামচ জিরা পাউডার এবং সেই সাথে একটা ডিমের কুসুম মিশিয়ে নেবেন। তারপর সেই মিশ্রণটি চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। যখন দেখবেন মিশ্রণটি শুকিয়ে গেছে, তখন ভালো করে চুল ধুয়ে নিন। আর এটা যদি আপনারা সপ্তাহে নিয়মিত 1 বার করে লাগাতে পারেন, তাহলে চুলের পরিচর্যা করলেই সৌন্দর্য খুব সহজেই ফিরে আসবে। আপনাদের কারো কি ঘুমের সমস্যা রয়েছে? ঠিকমতো রাত্রে ঘুম আসে না? আর যাদের রাতের বেলা ভালো করে ঘুম আসে না, তারা প্রতিদিন ঘুমানোর আগে একটি কলা ভালো করে চটকিয়ে নেবেন, আর তার সাথে হাফ চামচ জিরা পাউডার মিশিয়ে খাওয়া শুরু করে দিন এখনই। আর এই ঘরোয়া খাবারটি খেলে কিংবা এই ঘরোয়া টোটকাটি খেলে আপনার ঘুমের আর কোনো সমস্যা হবে না। কারণ জিরা এবং কলা একসঙ্গে খেলে মস্তিষ্কে মেলাটোনিন নামে এক ধরনের কেমিক্যালের ক্ষরণ বেড়ে যায়, আর এটি ঘুম আসার ক্ষেত্রে দারুণভাবে সাহায্য করে থাকে। জিরায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস, ঠান্ডা লাগা এবং সেই সাথে জ্বরের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর এই প্রাকৃতিক উপাদানটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ফলে ভাইরাল ফিভার কিংবা ওই ধরনের সংক্রান্ত নানাবিধ কষ্ট জিরা খাওয়ার কারণে খুব সহজেই কমে যায়। কিভাবে খাবেন? 1 চামচ জিরা নেবেন এবং সেই সাথে অল্প পরিমাণ আদা 1 গ্লাস পানিতে মিশিয়ে নিন প্রথমে। তারপর পানিটা ফুটিয়ে ছেঁকে নিন। আর এটা যদি আপনারা দিনে 2 থেকে 3 বার পান করতে পারেন, তাহলে আপনাদের কষ্ট তাড়াতাড়ি কমে যাবে। আপনাদের জানা আছে কি, গ্যাস্ট্রিকের সমস্যায় সমাধান দিতে পারে কিন্তু জিরা। পেটে ব্যথা কমাতেও এটি দারুণ কার্যকরী। হজম ক্ষমতা বাড়াতেও কাজ করে জিরা। যাদের হজমের সমস্যা আছে, তারা যদি দিনে 3 বার জিরা দিয়ে তৈরি চা পান করতে পারেন, তাহলে অনেক উপকার পাবেন। কোষ্ঠকাঠিন্য দূর করে জিরা। জিরায় আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা অনেকগুলো এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয়। এটি কোষ্ঠকাঠিন্য সারাতেও বিশেষ ভূমিকা রাখে। জিরা খেলে তা পাইলসের কষ্ট কমাতেও সাহায্য করে। আর প্রতিদিন আপনি যদি সকালে খালি পেটে 1 গ্লাস পানিতে 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া মিশিয়ে খেতে পারেন, তাহলে অনেক উপকার পাবেন।
শরীরে আঘাতজনিত কারণে ব্যথা প্রদাহ দেখা দিলে তা কমাতেও সাহায্য করে জিরা। এমনকি আর্থ্রাইটিস, অ্যালার্জি, অ্যাজমার, ক্যান্সারের প্রদাহ কমাতেও উপকারী এটি। তাই এখন থেকেই জিরা খাওয়ার অভ্যাস করুন। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্যর আপডেট পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট পেতে আপনি তথ্য পেয়ে যাবেন সবার আগে। আর সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আর আপনার পরিচিত মানুষের কাছে শেয়ার করুন, আর কমেন্টস করে আমাদেরকে জানান। আর আপনি যদি এখনও কুকিং হাউস পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই আমার পরিবারের সদস্য হয়ে যান। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। বাই বাই।